সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি এগুলো বুঝতে হবে। সম্পৃক্ত জিনিসটা কি, সম্পৃক্ত দ্রবণ আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আমি কিছু লিখা কি করবো না, তোর প্যাটার্নটা দাও, আমি কিছু লিখবো না, এটা শপথ বানাবো। আমরা 1 গ্লাস পানি নিছি, লাল পানি, এখানে আমরা আস্তে আস্তে লবণ ঢালবো, লবণের শরবত। তো 1 গ্লাস পানিতে যদি আমি 1 চামচ লবণ দিই, সেটা কি মিশ্রিত হবে? হবে। 2 চামচ দিয়ে না ভাই? হবে। হবে। তাহলে 1 চামচ কিন্তু খাইতে পারছে মানে তো 2 চামচ দিলাম, এটা 2 চামচ দিলাম, মোটামুটি মিশ্রিত হয়ে যায়। চিনি না, লবণ না দিয়ে আমরা চিনি দিই, চিনি দিয়ে 1 চামচ দিলে কিন্তু সর্বপ্রথম 1 চামচ করে মিশ্রিত হয়। 2 চামচ দাও, তাও মিশ্রিত হয়। 3 চামচ দিলেও মোটামুটি মিশ্রিত হয়। যদি গ্লাস ভেবে গ্লাসের সাইজ ভেবে 3 চামচ মিশ্রিত হয়, কিছু কিছু ক্ষেত্রে 3 চামচ মিশ্রিত না হয়ে কিছু পরিমাণ তলানি আকারে পড়ে থাকে। তাহলে ওর চিনি দ্রবীভূত করার একটা তো ক্ষমতা আছে, আমি যত ইচ্ছে তত এখানে পুরো বোতল সহ ঢেলে দিলে তো ও মিশ্রিত করবে না, একটা নির্দিষ্ট পরিমাণে ও এখানে দ্রবীভূত করতে পারবে। একটা দ্রবণ যে পরিমাণ দ্রবণ মিশ্রিত করতে পারে, একটা দ্রবণ যে পরিমাণ দ্রবণ মিশ্রিত করতে পারে, সেই পরিমাণ দ্রবণ যদি ওর মধ্যে থাকে, সেই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। তাহলে কিছু বুঝো না, এটা হচ্ছে আমি গাড়িটা হচ্ছে রিসাদ মেজবান থেকে গেছে। রিসাতে শুধু পেটটাকে দেখানো হচ্ছে, আর কিছু দেখানো হচ্ছে না। ওর পেটের ধারণ ক্ষমতা হচ্ছে 12 কেজি ভাত। কত কেজি খেতে পারে? 12 কেজি। ওর মাকে দিছে হচ্ছে 8 কেজি। ধারণ ক্ষমতা যেটুকু সেটুকু খেয়েছে, এটা কি সম্পৃক্ত হবে? ধারণ ক্ষমতা যেটুকু সেটুকু যদি ওর মধ্যে থাকে, সেই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ। ধারণ ক্ষমতা যেটুকু তার চেয়ে যদি কম থাকে, সেই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। আর আমি চিনি যে মিশ্রিত করতেছিলাম, প্রথমে 1 চামচ মিশ্রিত করছি, সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত। অসম্পৃক্ত। ধারণ ক্ষমতা কত ছিল? সর্বোচ্চ ধরনের হচ্ছে 3 চামচ মিশ্রিত করতে পারে, 4 চামচ দিলে মিশ্রিত হয় না। ধারণ ক্ষমতা যেটুকু তার চেয়ে যদি কম থাকে, সেটা হচ্ছে অসম্পৃক্ত। আমি আরো চামচ দিলাম, 2 চামচ করে দিলাম, 3 চামচ ধারণ ক্ষমতা, তুমি 2 চামচ দিছো, এখনো সম্পৃক্ত হয় নাই। 3 চামচ মিশ্রিত হওয়ার কথা, 3 চামচই দিছি, তখন গিয়ে সম্পৃক্ত হয়েছে। এর চেয়ে বেশি দিলে কি হবে? তলানি জমবে। সেটা সম্পৃক্ত, কিন্তু সেখানে অদক্ষেপণ থাকবে, সেখানে অদক্ষেপ করবে। আমাদের যে শীতকালে শিশির জমে, শিশির জমার ক্ষেত্রে এই ধরনের ঘটনাই ঘটে, এই ঘটনাগুলো ঘটে আমার পরিবেশে। আচ্ছা, আমাদের পরিবেশে শিশির জমার কথা বলতেছি, আমরা এখানে মূলত শরবত নিয়ে কথা বলবো না, শরবত নিয়ে কথা বলবো হচ্ছে কেমিস্ট্রিতে। আমি উদাহরণ হিসেবে দেখানোর জন্য এটা আনছি। সুভাষ তারা তোমাদের কাছে করে এটাও ব্যবহার করবে, এটা আমি স্যারের কাছ থেকে এসেছি। তাহলে সম্পৃক্ত দ্রবণ কি? একটা দ্রবণের ধারণ ক্ষমতা যেটুকু, সেটুকু যদি ওর মধ্যে থাকে, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোন দ্রবণের